প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গতকালকে একটি ক্লাস আমি তোমাদেরকে দিয়েছিলাম। আজকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে টেন্সের উপরে একটি ক্লাস নেব। টেন্স সম্পর্কে তোমাদের যে ভয়ভীতি আছে সেটা অবশ্যই দূর হয়ে যাবে। ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় টেন্স, যা বিশেষ করে গ্রামাটিক্যাল পূর্ণ নম্বর পাওয়ার জন্য তোমাকে অবশ্যই টেন্স আয়ত্ত করতে হবে। তাই বেশি সময় নষ্ট না করে আজকে চলো আমরা টেন্স নিয়ে আলোচনা করি, কিভাবে আমরা অতি সহজে এই টেন্স মনে রাখতে পারি। তোমরা জানো টেন্স প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমরা আজকে প্রথমে প্রেজেন্ট টেন্সটা যদি নিয়ে আলোচনা করি, তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চারটা শাখা: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে আমরা যখন এগুলো শিখতে যাই তখন সেখানে আমরা এটা স্ট্রাকচার মুখস্থ করতে হয়। মুখস্থ না করে আমরা সহজভাবে বিষয়টাকে বুঝে এবং তারপর এটা যদি আমরা প্র্যাকটিস করি, অতি সহজে আমরা সেই বিষয়টি আয়ত্ত করতে পারবো। প্রথমে আমি তোমাদেরকে একটি বিষয় বলে রাখি, আমি এখানে তারকা চিহ্ন দিয়ে রাখছি। মনে রাখবে বাংলা ক্রিয়াপদের শেষে বা বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ থাকে। বাংলা বাক্যের শেষে ক্রিয়াপদ থাকে। এটা একটু বিষয়টা ভিন্ন। ইংরেজি যখন আমরা বাক্যগুলো করি, ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমরা দেখি প্রথমে থাকে সাবজেক্ট, তারপর থাকে ভার্ব, এরপর থাকে আমাদের অবজেক্ট, অতিরিক্ত আরও যদি কোনো কিছু কমপ্লিমেন্টারি আমাদের থাকে। আবার যখন আমরা বাংলা বাক্যটা তৈরি করি, বাংলা বাক্যের ভিতরে আমরা দেখি তার সম্পূর্ণ একটি বিপরীত অবস্থান। সেটা হচ্ছে প্রথমে থাকে কর্তা, তারপর কর্ম এবং সর্বশেষ ক্রিয়া। বিষয়টাকে যদি আমরা এভাবে নির্ণয় করে দেই, সাবজেক্ট 1, ভার্ব 2, অবজেক্ট 3, এটার সাথে যদি আমরা এটাকে পুনরায় মিল করি, তাহলে বাংলা বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট তার জায়গায় অবস্থান করছে, অবজেক্ট এখানে চলে আসছে এবং ভার্ব এখানে চলে যাচ্ছে। আমরা যদি এটাকে তোমার সংখ্যা দ্বারা সাজাই, তাহলে 1, 2, 3, তার মানে 123 হচ্ছে। আর এটার যদি আমরা বাংলা করি, তাহলে আমাদের এখানে অবস্থানটা হচ্ছে 132। তার মানে তোমাকে মনে রাখতে হবে, যখনই আমরা কোনো বাংলা বাক্য 132 অবস্থানে থাকে, বাংলা বাক্য থাকে 132-এ, এই 132-এ যদি আমরা 123 আকারে উপস্থাপন করি, এক্ষেত্রে আমাদের ট্রান্সলেশনগুলো হয়ে যাবে। আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, বাংলা বর্ণমালার 3টা অক্ষর, 3টা বর্ণ ব, ল এবং ছ। বাংলা বর্ণমালায় এই 3টি বর্ণ যদি কোনো বাক্যে না থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় বলে দিবে বাক্যটি প্রেজেন্ট টেন্স হবে। বাংলা বাক্যে ব, ল, ছ এই 3টি বর্ণ না থাকলে বাক্যটি প্রেজেন্ট টেন্সের হবে। ব, ল এবং ছ। খুব সহজ, খুব সুন্দর। তুমি শুধু এই 3টা অক্ষর মনে রাখবে।
যাতে করে তুমি প্রথমতি প্রেজেন্ট টেন্সটা তুমি নির্ণয় করতে পারো। এক্ষেত্রে ব, ল এবং ছ। তাহলে প্রশ্ন হচ্ছে যদি ব, ল এবং ছ থাকে তাহলে আমরা কি নির্ণয় করব। যদি কোনো বাক্যের ক্রিয়াপদের শেষে ব আসে তাহলে সেটা হবে ফিউচার, আর যদি ল আসে তাহলে সেটা আমরা বলবো পাস্ট। ব যদি আসে তাহলে সেটা হবে, ব আসলে ফিউচার এবং ল আসলে হবে পাস্ট। আর ছ যদি থাকে এই ক্ষেত্রে আমরা সেটা কন্টিনিউয়াসের রূপ ধারণ করবে, সেটা কন্টিনিউয়াস। এখন বাক্য দেখার পর বাক্যটা আমাদের কাছে আসার পর আমরা নির্ণয় করব সেটা কোন ধরনের কন্টিনিউয়াসে আসে। এখন তোমরা আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা আমরা কিভাবে লিখি। গঠন প্রণালীটা লিখতে গিয়ে আমরা প্রথমে লিখি সাবজেক্ট, সাবজেক্টের পরে লিখি ভার্বের প্রেজেন্ট ফর্ম এস অথবা ইএস, তারপরে আমরা লিখি অবজেক্ট। এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে ওই যে তিনটা অক্ষর বলেছিলাম ব, ল এবং ছ যদি না থাকে, যদি না থাকে তবে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, তবে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখন যদি ব থাকে, পূর্বে বলেছি যদি ব থাকে সেই ক্ষেত্রে হবে ফিউচার, আর ল থাকলে সেটা হবে পাস্ট। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দুটো সেন্টেন্সের এক্সাম্পল দিচ্ছি। এখানে আমরা সহজভাবে লিখি সে কলেজে যায়, সে কলেজে যায়। এটা তুমি যখন করতে যাবে তখন তোমার ওই সূত্রটা মনে রাখবে, তুমি প্রথমটা এক, সাবজেক্ট এক, কলেজে দুই এবং যায় এটা তিন, সমান আমরা লিখে দিলাম 123। এরপর এখন যখন আমরা এটা ইংরেজি করব, ইংরেজি বাক্য এবং বাংলা বাক্য সাধারণত সবার আগে এখানে আমরা সাবজেক্ট দেখতে পাই। তাহলে আমরা প্রথমে এটা ইংরেজি যদি করি তাহলে আমরা লিখব হি, হি। তারপর আমরা 3 নম্বরটার ইংরেজি করে দেব। মূল শব্দটা হচ্ছে গো, মূল ভার্বটা হচ্ছে গো, যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমরা লিখে দিলাম গোস। কোথায় যাচ্ছে? কলেজ। কলেজ ইংরেজি COLLEG, কলেজ, কিন্তু এখানে আছে কলেজে, সুতরাং হবে টু কলেজ। হে গোস টু কলেজ, সে কলেজে যায়। এখন তুমি যদি এই সূত্রটাকে এভাবে প্রয়োগ করো, আমাদের এক, এখানে 1, তারপরে এখানে ছিল গোস যায়, এটা ছিল আমাদের 3, তারপর কলেজ 2, এটা ছিল এখানে। এখন যদি এটার আমরা ওইটার মতো করে সাজাই তাহলে হবে 1 3 2। তার মানে বাংলা যখন 123 হবে, আমি যখন তাকে ইংরেজি করব এই ক্ষেত্রে অবশ্যই আমি এটাকে 132 আকারে সাজিয়ে দেব। বাস, এটা হয়ে গেল। এখন যদি আমি আসি সে কলেজে যাইতেছে, এখন আমরা ছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন এই টেন্সটা থেকে আমরা অন্য আরেকটি টেন্সে যদি চলে যাই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা বাক্য চেনার সহজ উপায় কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা চেনার উপায়। প্রথমে তোমরা বাংলা বাক্যটা খুব ভালোভাবে চিনতে হবে। বাংলা বাক্য চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে তেসি, তেস, তেসেন, তেসেন ক্রিয়া বিভক্তি যুক্ত থাকে, ক্রিয়া বিভক্তি যুক্ত থাকে। আমি এই বাক্যটাকে যদি আবার নিয়ে আসি, সে কলেজে যায়,
এখন আমি এটাকে আবার লিখেছি সে কলেজে যাইতে সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কীরকম হবে? গঠন প্রণালী তো সকল সেন্টেন্সের, সকল টেন্সের, সকল বাক্যের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে কমন, সেটা হচ্ছে তোমাকে সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমি এখানে প্রথমে সাবজেক্ট বসাই। সাবজেক্ট বসানোর পরে একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে। টু বি ভার্ব এম, ইজ, আর। তারপরে আমার নিয়ে আসতে হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আমরা আইএনজি যোগ করব প্লাস অবজেক্ট। এখন সে আগের মতো যদি আমরা যাই, তাহলে আমরা এখান থেকে এইভাবেও করতে পারি। প্রথমে ফার্স্ট এবং লাস্ট এই দুইটাকে তোমার ট্রান্সলেট করে নিতে হবে। সে যাইতেছে, মূল কথাটা হচ্ছে সে যায়। তাহলে হি, তারপর যাওয়া ইংরেজি হচ্ছে গো, আমরা বসাইলাম গো। তারপরে কলেজে, কলেজে, টু কলেজ। এখন আমরা ছিল তেসে অথবা তেসি। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এখানে যে সাবজেক্ট নিলাম, এখন আমরা একটা সাহায্যকারী ভার্ব নিব। হি ইজ তেসি স সে সেন, তার জন্য আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। হি ইজ গোয়িং টু কলেজ, হি ইজ গোয়িং টু কলেজ, বাস এটা হয়ে গেল। এরপরে যদি আমরা আসি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, এখানে আর একটু মজার বিষয় আছে। এটা আরও সহজ, অত্যন্ত সুন্দর এবং সহজভাবে তোমরা বিষয়গুলো আয়ত্ত করতে পারবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন ক্ষেত্রে আমরা আলোচনা করি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট, তারপর আছে হ্যাভ, তারপর হ্যাজ, মূল ভার্বের থার্ড ফর্ম বলে অনেকে, আবার আমরা বলে থাকি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। কোনো স্টুডেন্ট এটাকে মূল ভার্বের 3 নম্বর ফর্ম বলে। যে যাই বলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তুমি বারবার যে বিষয়টা মনে রাখবে, প্রত্যেকটা বাক্য 1 2 3-কে 1 3 2 আকারে সাজিয়ে দিলে তোমার ট্রান্সলেশনগুলো অনেক সহজ হয়ে যাবে। এখন সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। বাংলা বাক্যটা আমরা কিভাবে চিনব? বাংলা চেনার উপায়, বাংলা বাক্যটা আমাদের চেনার জন্য ইয়া যোগ ছি, ছে, ছেন। যেমন করিয়াছি, করিয়াছ, করিয়াছেন। ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো, আমরা এখন একটা বাংলা বাক্য লিখি। আমি কাজটি করিয়াছি, আমি কাজটি করিয়াছি, কাজটি করিয়াছি, করিয়াছি, ইয়াছি, ইয়াছ, ইয়াছেন, এমন যদি হয়। অথবা সে মাছ ধরিয়াছে, মাছ ধরিয়াছে। এক্ষেত্রে যদি আমরা প্রথম বাক্যটারে যদি আমরা ইংরেজি অনুবাদ করি, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? তুমি একটু সহজ পদ্ধতি অবলম্বন করবে, ফার্স্ট এবং লাস্ট। আমি করিয়াছি, ইয়াছি, ইয়াছ, ইয়াছেন যখনই থাকবে, যখনই আমি বুঝবো, তখনই এইখানে আমার ভার্বের 3 নম্বর ফর্মটা মাথায় নিয়ে আসতে হবে। তাহলে আমি করিয়াছি, প্রথমে আমি আমির ইংরেজি করি সাবজেক্ট আই, তারপর আমি একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো, যেহেতু আই ফার্স্ট পারসন, এই ক্ষেত্রে আমরা বসাবো আই হ্যাভ। করিয়াছি মানে করা, মূল শব্দটা হচ্ছে করা। করা ইংরেজি হচ্ছে ডো, ডো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডো, ডিড, তারপরে আমরা যাব ডান। আই হ্যাভ ডান। কি করিয়াছি? কাজটি, কাজ ইংরেজি ওয়ার্ক, WORK, ওয়ার্ক। এখন হচ্ছে এখানে আছে টি, আমি কাজটি করিয়াছি, কাজ ইংরেজিটা আমি লিখে দিয়েছি, টি ইংরেজি হচ্ছে দা, আমরা লিখে দিলাম আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে মাছ ধরিয়াছে, হি হ্যাজ, ক্যাচ অর্থ ধরা, CIUGST কট, ফিশ, FISH, ফিশ। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, তুমি সহজ করে শিখে নেবে, যখনই পারফেক্ট তখনই হ্যাভ, তখনই হ্যাজ। সাবজেক্ট প্রত্যেকটা টেন্সের ভিতরে, প্রত্যেকটা বাক্যের ভিতরে সাবজেক্ট বিদ্যমান থাকে। এক্ষেত্রে আমরা গঠন প্রণালীতে প্রথমে লিখে দিলাম সাবজেক্ট প্লাস, আমি ওইখান থেকে দাঁড় করে নিয়ে আসব, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত আমার ছিল, এখন একটা নতুন যুগ হয়েছে কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত যদি আমি রেখে দেই তাহলে হবে হ্যাভ অথবা হ্যাজ। এখন যেহেতু আমার এইখানে নতুন করে আসছে কন্টিনিউয়াস, তাহলে আমার এটার সাথে কি করতে হবে, বিন, এটার সাথে আসবে বিন। তার মানে আমারটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এরপরে দেখো আমরা প্রেজেন্ট পারফেক্টে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছিলাম। এই ক্ষেত্রে এখানে যেহেতু এটা কন্টিনিউয়াস, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস বাকি অংশটা আমরা লিখব। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসটা তোমার মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই টেন্সে সাধারণত সময় উল্লেখ থাকে, সময় উল্লেখ্য শব্দ থাকে। যেমন হতে, ধরে, থেকে, যাবত। যখনই বাক্যের ভিতরে হতে, ধরে, থেকে, যাবত শব্দগুলো থাকবে তখনই আমরা চিন্তা করে দেব এটা পারফেক্ট। যেহেতু এটা পারফেক্ট, এরপর আমরা দেখব সেটা চলমান কিনা। যদি সেটা চলমান হয় তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। বর্তমান সময়ে যদি চলমান হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা একটা বাক্য তৈরি করি, আমরা লিখি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা চলছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা চলছে। আমরা কি লিখি, প্রথমে সাবজেক্ট ইট, তারপর লিখতে হবে ইট হ্যাজ বিন, আমরা লিখব রেইনের সাথে আইএনজি, ইট হ্যাজ বিন রেইনিং। সকাল হতে যদি সেখানে দুটো কথা বলা যায়, একটা হচ্ছে অল্প সময় আর একটা হচ্ছে সহজ সময়। অত্যন্ত সহজভাবে বিষয়টা, যদি সময়টা অল্প দেখায় তাহলে আমরা লিখব ফর, আর যদি সময়টা লং দীর্ঘ বোঝায় এক্ষেত্রে আমরা লিখব সিন্স। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো কতক্ষণ সকাল ছিল, সূর্য উদয় থেকে অনেক লম্বা একটা সময় সেখানে সকাল অতিক্রম করছে। এক্ষেত্রে লম্বা সময় যখনই বোঝাবে তাহলে আমরা লিখে দেবো ইট হ্যাজ বিন রেইনিং, SINC, সিন্স, থেকে হতে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, সকাল ইংরেজি হচ্ছে মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখন সময়টা যখনই লম্বা হবে তখনই আমরা লিখে দেব সিন্স। আর যদি সময়টা সেই ক্ষেত্রে আমাদের ছোট হয়, নির্দিষ্ট হয়, অল্প সময় বোঝায়, এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করতে পারি। সে 2 ঘন্টা যাবত কাজ করিতেছে। পিরিয়ড অফ টাইম, এখানে সময়টা সুন্দরভাবে উল্লেখ করা আছে, নির্দিষ্ট। এক্ষেত্রে আমরা লিখব হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর কতক্ষণ, 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। অর্থাৎ তোমাকে মনে রাখতে হবে, যখনই সময় অনির্দিষ্ট তখনই আমরা সিন্স বসাবো, যখনই সময় নির্দিষ্ট তখনই আমরা ফর বসাবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। যখনই তুমি টেন্স সম্পর্কে তুমি ধারণা অর্জন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বাংলা বাক্যের ক্রিয়াপদ চিনতে হবে, এবং বাংলা বাক্যের গঠন পদ্ধতি এবং বাক্যের ক্রিয়াপদটি কোথায় অবস্থান করছে এই বিষয়টি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আশা করি তোমরা এই ক্লাসটি ভালো বুঝতে পেরেছ এবং এটা তোমরা প্র্যাকটিস করে আরও সহজে বুঝতে পারবে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে লাইকস এবং কমেন্টস, এবং কোন ক্লাসটি তোমরা করতে চাও এ বিষয়ে কমেন্টসে আমাকে জানাবে, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।
খোদা হাফেজ, ভালো থাকো সবাই।